আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা সভ্য হন। কোনোভাবেই পানি সন্ত্রাস চালানো, সীমান্তে মানুষ হত্যা করা কখনো সভ্য পলিটিক্স হতে পারে না। সম্প্রতি ভারতীয় সীমান্ত সোমনাথ দাস ও শ্রী জয়ন্ত নামে দুই বাংলাদেশি নাগরিক বিএসএফ এর গুলিতে নিহত। সীমান্তে এরকম বর্বরচিত ও নির্মমভাবে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে এবং বাংলাদেশের উদ্যোগে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি স্যাডের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত। আন্তর্জাতিক কনভেনশন এবং সীমান্ত আইন লঙ্ঘন করে ভারত যেভাবে নিরস্ত্র শুধুমাত্র ছাগল চড়াচ্ছিল এরকম একটা কিশোরকে, যার বয়স কিনা 18 হয় নাই, তাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা এর বিচার চাই এবং আমরা এটা আদায় করবই। এবং আমরা আমাদের এই বর্তমান সরকারকে বলতে চাই, আমরা এইভাবে বারবার রাস্তায় আসার জন্য আপনাদেরকে গভর্নমেন্ট বানাই নাই, আমরা আপনাদেরকে সরকার বানিয়েছি। আমাদের প্রতিনিধিত্ব হয়ে আমাদের মনের কথা বুঝে আপনারা যথার্থ পদক্ষেপ নেবেন। ভারত পানি সন্ত্রাস, সীমান্ত হত্যা চালিয়ে হচ্ছে কি আমাদের তাদের করদ্রাস্য হিসেবে রেখে দিতে চায়। বাংলাদেশের সীমান্তে যাতে আর কোনো হত্যাকাণ্ড না হয়, বাংলাদেশের সীমান্তে যাতে আর কোনো চোরাচালান না হয়, বাংলাদেশের সীমান্তে যাতে আর কোনো রকমের অনৈতিক কার্যক্রম না চলতে পারে, সীমান্ত যাতে সুরক্ষিত থাকতে পারে, বাংলাদেশ যাতে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে হচ্ছে কি প্রতিষ্ঠিত থাকতে পারে, সেই মর্যাদা নিয়ে পৃথিবীর বুকে হচ্ছে কি তার দাঁড়িয়ে থাকতে পারে, ইউনূস সরকারকে তার পদক্ষেপ নিতে হবে। সেপ্টেম্বর 10 তারিখ মঙ্গলবার বিয়ালে নগরী জামাল খান প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনত উপস্থিত আছিল স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির সভাপতি জুবাইরুল হাসান আরিফ, সংগঠনের সদস্য সৈকত দে, সিদাম শীল, আরিফ মঈনুদ্দিন, আবির বিন জাভেদ সরবতকিয়া। ফেলানি খাতুন থেকে সোমনাথ দাস, শ্রী জয়ন্ত পর্যন্ত আমার প্রত্যেক ভাই এবং বোনকে স্মরণ করে আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে মেসেজ দিতে চাই যে আপনারা পাবলিক উইশের কথা বলেন, আপনাদেরকে গণ অভ্যুত্থানে ইলেক্টেড করা হয়েছে। C+ TV চট্টগ্রাম।